আজকের ক্লাস তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসে তোমাদের শেখাবো বিভিন্ন পরীক্ষা অথবা কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষা এসব ক্ষেত্রে তোমরা বিভিন্ন শেপের মধ্যে যে ত্রিভুজগুলোর ছবি থাকে, কতগুলো ত্রিভুজ সেগুলো কাউন্ট করতে পারো না এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অতগুলো সঠিকভাবে কাউন্ট করা সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে তোমাদের কতগুলো ট্রিক্স শেখাবো, যার মধ্যে থেকে তোমরা খুব সহজেই শেপগুলোর মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে তা তোমরা নির্ণয় করতে পারবে। আমরা দেখি ১ নম্বর ট্রিকে আসি। এখানে তোমার কাছে কটা ত্রিভুজ রয়েছে? এটা তুমি খুব সহজে অনায়াসে বলতে পারবে কটা? না, তোমার কাছে রয়েছে ১টি ত্রিভুজ, তাই তো? ১টি। এবার ধরা যাক যদি এই ত্রিভুজটাকে আমি এরকমভাবে দুটো অংশে ভেঙে দিই, অর্থাৎ ভাগ করে দিই, তাহলে এর মধ্যে কটা ত্রিভুজ আছে? এর একটা ট্রিক্স হলো কি, তোমরা সঙ্গে সঙ্গে তখন এইভাবে কাউন্ট করে নেবে। ১, ২, ২, ঠিক আছে? কিন্তু এখানে দুটো ত্রিভুজ নয়, এর ট্রিক্সটা হবে ১ যুক্ত এই যে ২ লিখেছ, এই দুটোকে যোগ করে এই যোগফলটা কত হলো সেটা লিখবে। তাহলে কত হলো? ৩টা ত্রিভুজ হলো এই চিত্রের মধ্যে। বোঝা গেল? ধরা যাক আমি আরেকটা তোমাদের ছবি আঁকছি। ধরা যাক তোমাদের আরেকটা ছবি আঁকছি। মনে করো এখানে এই একটা ত্রিভুজ রয়েছে। ঠিক আছে? এই একটা ত্রিভুজ রয়েছে। তা এই ত্রিভুজটার ভাগ রয়েছে, ধরো এইভাবে রয়েছে ভাগগুলো। আচ্ছা, এখান থেকে একটা ভাগ রয়েছে, আরেকটা ভাগ এটা রয়েছে, আরেকটা ভাগ এটা রয়েছে। এখন কথা হচ্ছে এই চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে। এই ট্রিক্সটা কি বললাম, একটু আগে কি শেখালাম, এর সঙ্গে সঙ্গে তোমরা নাম্বারিংটা এভাবে করবে। এটা ১, এটা ২, ৩, ৪, ঠিক আছে? এইবার এইগুলোকে সব কি করবে? যোগ করে নেবে। যোগ করলে যা বেরোবে ততগুলো ত্রিভুজ এখানে রয়েছে। তাহলে আমরা যোগ করে নিই। তাহলে ১ যুক্ত ২ যুক্ত ৩ যুক্ত ৪ কত হলো? ১০ হলো আমাদের, তাই তো? তাহলে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে? ১০টি ত্রিভুজ রয়েছে, আমরা খুব সহজেই বলতে পারি। এরপরে আমি তোমাদের আরেকটা ধরো ত্রিভুজ দিচ্ছি, তোমরা বলো এতে কটা ত্রিভুজ রয়েছে। ধরো একটা ত্রিভুজ রয়েছে এইভাবে, ২, ৩, ৪, ৫, ৬। একটু ছবিটা হয়তো একটু ডিস্টার্ব হয়েছে, টানাটা রেখাগুলো একটু বুঝে নেবে তোমরা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি কটা? আমরা আগে নাম্বারিংটা করে নিই। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে মোট কতগুলো ত্রিভুজ রয়েছে এখানে? সবগুলোকে আমরা কি করব? যোগ করব। যেটা যোগফল হবে সেটাই হলো ততগুলো ত্রিভুজ। তাহলে ১ যুক্ত ২ যুক্ত ৩ যুক্ত ৪ যুক্ত ৫ যুক্ত ৬, তাহলে কত হলো? সমান ২১ হলো। তাহলে এখানে আমাদের মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে ২১টি। বোঝা গেল? এছাড়া এখানে একটা জিনিস তোমরা এটাকে একটা সহজ পদ্ধতিতেও করতে পারো, আরও সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করার জন্য। শেষে দেখো, এই যে শেষে যে সংখ্যাটা আছে না ৬, এই তোমরা শেষের সংখ্যাটা নেবে এবং তার পরের সংখ্যা নেবে। কীরকম? ৬ তারপরের সংখ্যা ৭, এরকম নিয়ে গুণ নেবে। গুণ করার পর তাকে ২ দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে? তাহলে কত হবে? ২ ৩ ৬, এবার ৩ ৭ ২১। তাহলে মোট এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে? ২১টি। এই ট্রিক্সটাও অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা দুটো ট্রিক্স শিখলাম এখানে, এই ট্রিক্সটা শিখলাম আর একটা সিম্পলভাবে যোগ করে নেওয়া এই ট্রিক্সটা শিখলাম। এবার ধরা যাক আরেকটা আমি যদি তোমাদের দেখাই, ধরো আমি আরেকটা করছি, এইরকম একটা ছবি রয়েছে।
এরকম একটা ছবি রয়েছে, ত্রিভুজ রয়েছে এখানে। আচ্ছা, ভাগগুলো রয়েছে ধরো 1, 2, 3, 4, 5। তার মধ্যে আবার ধরো এখানটায় রয়েছে এরকম একটা ভাগ রয়েছে, এরকম একটা ভাগ রয়েছে, এখানে ধরো একটা এরকম ভাগ রয়েছে। এখন তোমাকে বলা হলো এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, কি করে করবে? আমি যেটা বলেছিলাম যে ট্রিক্সটা হলো, প্রথমে তোমরা এটাকে নাম্বারিং করে নেবে, 1, 2, 3, 4, 5। তাহলে এইগুলোকে আগে যোগ করে নাও। তাহলে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 কত হলো? মোট কত হলো? 9 3 12, 2 14, 1 15। 15। আর এরপরে কি রয়েছে? এরপরে এখানে নাম্বারিং করবে, এখানে করবে একটা, এখানে একটা, দুটো, এখানেও একটা, এখানে একটা, দুটো। তাহলে এই দুটো করলে কি হবে? কত? এই দুটো করলে কত হবে? 3টা, এই দুটো 3টা। তাহলে এখানের সঙ্গে যোগ করে দাও, 3 আরও 3। তাহলে মোট যোগ করলে সব কত হলো? 15 6 21। তাহলে আমরা কতগুলো পেলাম? 21টি ত্রিভুজ পেলাম। ঠিক আছে? এইভাবে তোমরা সহজেই অঙ্কগুলো, মানে খুব সহজেই কতগুলো ত্রিভুজ আছে নির্ণয় করতে পারবে। পরেরটা দেখা যাক। পরেরটা ধরো একটা ছবি রয়েছে, এইরকম রয়েছে। ছবিটা ধরো তোমাদের রয়েছে, ত্রিভুজ একটা রয়েছে, এরকম একটা ত্রিভুজ রয়েছে। সেই ত্রিভুজটার মধ্যে একটা ভাগ রয়েছে, এটা ভাগ করে দেওয়া আছে। আর এই রকম ধরো ছবিটা রয়েছে, এটা ধরো এরকম রয়েছে। এখন তোমাকে বলা হলো যে এই চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, কি করবে? এটা মনে রাখবে, ঠিক আগের ট্রিক্সটার মতো, একটু সামান্য একটু আলাদা। তোমরা নাম্বারিং করবে এইভাবে, এটায় 1, এটা কত? 2 হলো। এই দুটো যোগ করি, 1 যুক্ত 2 যোগ করলে কত হলো? 3। আর এদিক থেকে তোমরা আবার নাম্বারিং করবে, 1 2 3। 3 হয়েছে। এই যে 3 হয়েছে, যতগুলো শেষটা যতগুলো হয়েছে, শেষটা যা হয়েছে, যতগুলো বলছি যা, শেষটা হয়েছে 3। তাহলে ওই 3 দিয়ে এর সাথে গুণ করবে, তার সাথে এর সাথে গুণ করবে। তাহলে কত হলো? 3 3 9। এর মধ্যে 9টা ত্রিভুজ রয়েছে। বুঝতে পেরেছ? এর মধ্যে কটা ত্রিভুজ রয়েছে? 9টা ত্রিভুজ রয়েছে। তাহলে বোঝাতে পারলাম যে নিচের এই যে রয়েছে, এটা এটা যেমন যোগ করতে হয় আগের ট্রিক্সের মতো যোগ করলে, আর এদিকে হয়েছে কি, এদিকে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ওটাকে গুণ করতে হবে। ধরা যাক আমি আর একটা তোমাদের উদাহরণ দিয়ে বলছি। দেখো, এরকম একটা ত্রিভুজ রয়েছে, ধরো দুটো ভাগ এরকম আছে, এখানে এরকম আছে, এখানে ধরো এরকম আছে। তাহলে তোমার কাজ কী হবে? প্রথমে 1 2 3 এটা যোগ করে নাও, 1 যুক্ত 2 যুক্ত 3, তাহলে কত হলো? 6 হলো। আর এদিক থেকে নাম্বারিং করো, এটা করো 1 2 3, তাহলে 3। তাহলে 6-এর সঙ্গে এই 3 যে হলো এইদিকে, এই 3-র গুণ করো, 6 3 কত হলো? 18। তাহলে এখানে মোট ত্রিভুজ রয়েছে কটা? 18টা ত্রিভুজ রয়েছে। বোঝা গেল? ঠিক আছে? ধরো তোমাদের এরপরে আরেকটা দেখাচ্ছি, তোমাদের আরেকটা দেখাচ্ছি। ধরো তোমাদের এখানে তোমাদের এরকম রয়েছে, এই একটা ত্রিভুজ রয়েছে, এই একটা ত্রিভুজ, ভাগ রয়েছে 1 2 3, এরকম ভাগ রয়েছে। বলা হলো এই চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, কি করবে তুমি? একদম সিম্পল, লক্ষ্য করো, এই যে অনুভূমিক রেখা রয়েছে না,
এই রেখাগুলো যটা আছে তটা রেখাকে তুমি কাউন্ট করে নেবে, ঠিক ততগুলোই এখানে ত্রিভুজ আছে। তাহলে আমি কাউন্ট করে নিই, 1, এটা 2, এটা 3, এটা দেখো 4। তাহলে এখানে মোট কটা ত্রিভুজ রয়েছে? 4টি ত্রিভুজ রয়েছে। বোঝা গেল? এবার 4টি ত্রিভুজ কিভাবে রয়েছে তুমি ভালো করে বুঝে নাও, ঠিক বুঝতে পারবে। যেমন ধরো এই যে এই দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো, তিনটে, 4টা। বোঝা গেল? তাহলে 4টা ত্রিভুজ। ঠিক একইভাবে তোমাদের একটা প্রশ্ন আমি শেষে দেবো, ওই প্রশ্নটা তোমরা অ্যান্সার করে দেখাবে আমাকে। তোমাদের জন্য শেষের একটা প্রশ্ন দিচ্ছি একটা প্রশ্ন, এটা তোমরা অ্যান্সার আমাকে করে দেখাবে। ছবিটা দেখতে পাচ্ছ? এখানে তোমরা আমাকে বলবে কতগুলো এখানে ত্রিভুজ রয়েছে, ঠিক আছে? কতগুলো এখানে ত্রিভুজ আছে এটা আমাকে তোমরা জানাবে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বলবে যে এই চিত্রটার মধ্যে কতগুলো মোট ত্রিভুজ রয়েছে। বোঝা গেল? এবার চলে আসছি আমরা অন্য অঙ্কগুলোতে চলে আসছি। ধরো তোমাদের এরকম বর্গক্ষেত্র দেওয়া আছে, ধরো বর্গক্ষেত্র দেওয়া আছে, এরকম একটা বর্গক্ষেত্র দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে তোমার এরকম সিম্পলি এরকম রয়েছে, তারপর এখানে এরকম টানা আছে। বলল যে এই চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ রয়েছে? কতগুলো রয়েছে? কিচ্ছু না, একদম কাউন্ট করবে এইভাবে, 1, 2, 3 আর কি করবে 4। এটা কি করবে 4। যটা হলো শেষ, 4টা পেয়েছি, ওই 4 যা পাবে তার সাথে সবসময় 2 গুণ করবে। এটা ট্রিক্স। মানে মোট কটা ত্রিভুজ আছে এখানে? 8টা ত্রিভুজ আছে, ঠিক আছে? মোট 8টা ত্রিভুজ। ঠিক একইভাবে তোমাদের আরেকটা আমি ছবি দিয়ে বলছি, তোমরা এটা বলো কত রয়েছে। ধরো একটা ছবি রয়েছে এরকম, এখানে ধরো রয়েছে তোমার এই, এখানে ধরো রয়েছে এই, এতে কতগুলো ত্রিভুজ রয়েছে? সিম্পল, একদম একই রকম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর 8 হয়েছে 8, তাহলে 8 ইন্টু 2, সবসময় 2 গুণ করবে। তাহলে কটা হলো? 16টি। এই চিত্রের মধ্যে কটা ত্রিভুজ আছে? 16টি ত্রিভুজ আছে। বোঝা গেল? ঠিক একইভাবে ধরো আরেকটা তোমাদের অঙ্ক দিচ্ছি বা আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটা দেখো, এটাতে কটা ত্রিভুজ রয়েছে? ধরো একটা বর্গক্ষেত্র এরকম দেওয়া আছে, এরকম একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। এই বর্গক্ষেত্রটার এরকমভাবে ত্রিভুজগুলো রয়েছে। এবং ওর মধ্যে আবার আরও এরকম করে রয়েছে, এরকম একটা বর্গক্ষেত্র আছে, এরকম একটা আছে, এখানে এরকম একটা আছে, এখানে এরকম একটা আছে, এখানে বর্গক্ষেত্র আছে। এখন বলা হয়েছে যে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। কিচ্ছু না, ঘাবড়ানোর কিচ্ছু নেই, একদম সিম্পল। তোমরা এটাই করবে, যেমন আমি বলেছিলাম কাউন্ট নাম্বারিং করবে এভাবে, এটা 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বাইরের যে বর্গক্ষেত্রটা তার মধ্যে কতগুলো? 8টা। তার মানে 8 গুণিত 2 সমান কত? 16টি। এবার ভেতরের যে বর্গক্ষেত্রটা আছে তার মধ্যে কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটাও 8, তাহলে এটা 8 গুণিত 2, তাহলে সমান কত হলো? 16। 16 আর 16কে যোগ করলে কত হয়? 32। তাহলে বলতে হবে যে এই চিত্রটির মধ্যে 32টি ত্রিভুজ রয়েছে, ঠিক আছে? খুব সহজেই আমরা বলতে পারলাম। তাই তোমরা হেজিটেশন করবে না, কতগুলো ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো যদি তোমরা ঠিক করে মনে রাখো, দেখবে তোমরা রিজনিং, তোমাদের অনেক সময় রেলওয়ে যেসব পরীক্ষা রয়েছে তাতেও এইভাবে কোশ্চেনগুলো এসে থাকে রিজনিংয়ে, তো তোমরা খুব সহজেই অ্যান্সার দিয়ে দেবে। আরও আমি তোমাদের দুটো করাচ্ছি, দেখো এটা বলতে পারো কি না। ধরো এখানে দেওয়া রয়েছে
একটা ত্রিভুজ দেওয়া রয়েছে এইভাবে, এইভাবে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, ত্রিভুজের মধ্যে আবার একটা এরকম ত্রিভুজ রয়েছে। আচ্ছা, এইটাকে আরেকবার আমি একটু আঁকছি। এই একটা ত্রিভুজ রয়েছে, এইরকম একটা ত্রিভুজ রয়েছে। বলো তো এর মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে? জাস্ট তোমরা এইভাবে নাম্বারিং করবে, 1 2 3 4, 4, যে হয়ে যেটা হবে তার সঙ্গে শেষে 1 যোগ করবে শুধু। এটা ট্রিক্স। যতগুলো গুণে পাবে, মানে একটা ত্রিভুজের ভেতরে যদি একটা ত্রিভুজ থাকে, অর্থাৎ এই দেখো যে একটা ত্রিভুজের মধ্যেই দেখো এই ত্রিভুজটা রয়েছে একটা ত্রিভুজের ভেতরে, যদি এভাবে থাকে এভাবে কাউন্ট করলে 1 2 3 4, যা হলো তার সঙ্গে 1 যোগ করে দিলে, তাহলে মোট কটা ত্রিভুজ আছে এখানে? 5টি আছে। ঠিক আছে, এবার তোমরা আরেকটা বলছি, আরেকটা দেখাচ্ছি, সেটাই বলো কটা রয়েছে। ধরো একটা ত্রিভুজ রয়েছে এইভাবে দেয়া আছে, এইভাবে দেয়া রয়েছে, এবং এর মধ্যে আরও একটা ত্রিভুজ রয়েছে এরকম করে, এরকম করে রয়েছে, এর মধ্যে এরকম একটা ত্রিভুজ রয়েছে। তাহলে এখানে মোট কতগুলো ত্রিভুজ রয়েছে? তাহলে আমরা কি আগেরটায় কি করেছিলাম, কাউন্ট কীভাবে নাম্বারিং করেছিলাম? 1 2 3, ভেতরটাকে কি 4 হয়েছিল, 4, তাহলে 4টা। আর এই যে ত্রিভুজটা ভেতরের ত্রিভুজের মধ্যেও আরেকটা ত্রিভুজ আছে, তাহলে এটাও 4টা, 4টা 4টা 8টা। আর আমি কি বলেছিলাম, সবশেষে 1 সবার সঙ্গে যোগ করতে হয়, 1। তাহলে মোট কটা হলো? 9টি। তাহলে মোট ত্রিভুজ থাকলো এখানে কটা রয়েছে? 9টি রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করলাম, অনেকগুলো ট্রিক্স শিখে নিলাম, কতগুলো বিভিন্ন শেপের মধ্যে ত্রিভুজ রয়েছে। আর সবশেষে তোমাদের একটা আমি রিজনিং দিলাম এখানে, যে এই ছবিটার মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাবে। সবাই ভালো থেকো, আমাদের পরের দিন দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।